হাই গাইস, কি খবর সবার? আশা করি সবাই ভালো লাগে। আনা অবস্থা আমি বলা দোকানে আছে 4 ঘন্টা। ওয়াও, ফুর্তি! আহি গোল কি আহি গোল, বিজেপি আহি গোল, কংগ্রেস চলে গেল। মানে বিজেপি আহি গোল, কংগ্রেস চলে গেল। অ্যাকচুয়ালি হন না ভাল লাগছে, মনটা একদম খা। অ্যাকচুয়ালি এটা অন লাগছে 20-25 বছর ধরে, 30 বছর ধরে জায়গাটা ভুক্তভোগী করছেন। যে সময় করছেন, যতটুকু করছে এত বেশিটুকু ক্ষতি করছে। মানে কিরম উদাহরণ সাথে ভাই আর কি হয়তো আয়না করতে পারবেন কি ক্ষতি করছে। এক নম্বর ক্ষতি হচ্ছে ডিটেনশন ক্যাম্প। কোনে বানাইছিলে? কংগ্রেস থাকতে বানাইছিলে, হয় না নয়? আপোনালোকে মেইনডত সোমাই চাব। ডিটেনশন ক্যাম্পটো কোনে বানাইছিলে? কংগ্রেছে বানাইছিলে। বিদেশী নাগরিক কোনে বানাইছিলে? কংগ্রেছে বানাইছিলে। কোর মানুষ কিন্তু আমরা কই আসলাম, আমরা মুসলমানের তো হয়েছি না কি? কয়েকটা দরে কারা থাকা মারিয়া মুসলমান রে কোর পাইছ? বাংলাদেশও পাইছ। এটা সার্টিফিকেট কাটাতে গেছেন কংগ্রেসে। 15 বছর সরকার করছে, 15 বছর সরকার আছে। আসাম সরকার পারছে না করবার লাগি, কামটা করে দিছে না। যদি করে দিত তো মুসলমান বাংলাদেশি হইতে পারে না। আজকের দিনে মুসলমানদের কোনো বেটা করে তোলো না বাংলাদেশি বলে। মাইন্ড একটা। 2 নম্বর হচ্ছে ডিটেনশন ক্যাম্প কেডা বানাইছিল? কোনে বানাইছিল? কংগ্রেসে বানাইছিল। কার কারণে? মেহমানের কারণে, যাতে বড় পারে আকো ওলাব পারে যে আমি এই বড় আইডিত কিবা খেলি মেলি আছিলে কেন বাংলাদেশি হল আকো ওলাই আনিল নহয়। পলিটিক্যাল 1 নম্বর। 2 নম্বরটা দিলাম জেডি দা বানাইছেন, জেডি দা ডিটেনশন ক্যাম্প বানাইছেন। তো রাজার মারতে বাইটটা দিত। ইস, যাক দুটা আসার মধ্যে ঘর আছে, এটি থাকলো নইলে কাঁচা ঘর, এটি গেল কইলে যেটাই করছে ন। মানে কি কই আমার কি দুঃখের কথা, মানে কইও পারি না, কইও পারি না। তো একটা বাসন আছে যে সৰু বাচ্চা বিলাক লৈ গৈছিলে কিহৰ কাৰণে? এনআরসি হেৰেং দিবৰ কাৰণে। 2 মাহৰ 1 মাহৰ মানে 3 দিনৰ বাচ্চা লৈ যাব লগা হৈছিলে হেৰেং দিবৰ কাৰণে। আরে হেৰেং দিয়া কামটো কোনে কৰিছিলে? আপোনালোকে হে কৰিছিলে। বিজেপি চৰকাৰ আছিল জানো তেতিয়া? আপোনালোকে কিয় নকৰিলে কামটো? আপোনালোক কৰিছিল জানো? আপোনালোক কৰিব লাগিছিলে। এনআরসি কামটো তেতিয়া নকৰিলে কিয়? আকৌ কৈছে যে সৰু বাচ্চা লৈ যাব লাগে। আকৌ যে বিদেশী কামটো কোনে করে থৈ দিছিলে? বুঢ়াৰ আইডিত খেলি মেলি কোনে লগাই দিছিলে? মোৰ নাম আছে আবু আনিফা, লিখি দিছে আবু আনিফা আহমেদ, কিবা লিখি দিছে, কিবা টাইটেল বেলেগ দি থৈছে। আবু আনিফা নিদি পেলাই হানিফা লিখি দিছে। এইটো বিদেশী হ'বই। কোনে খেলি মেলি কৰিছিলে? আপোনালোকে কাম কৰিছিলে, আপোনাৰ চৰকাৰ আছিলে। বিজেপি চৰকাৰ কেই বছৰ হৈছে আহা? তাৰ আগৰ পৰা মানুহ ভুগি আছে। আকৌ যে উচ্ছেদ, আপুনি যে বনমন্ত্ৰী আছিলে মনত পেলাওক। বনমন্ত্ৰী আছিলে তেতিয়া আপুনি সিহঁতক পাতা দিব নোৱাৰিলে? হা, কিয় নিদিলে? মুছলমান পাইছেতো ৰাজনীতি কৰিব, পাতা দিলেতো সিহঁততো আৰু কালৈ ৰাজনীতি কৰিব, সেইটো কাৰণে পাতা দিয়া নাই। আপোনালোকে যেতিয়া বনমন্ত্ৰী তেতিয়া আপোনালোকৰ নটিচ আহিছিলে আৰু অসমখন কি লাগে? জংঘল লাগে। আপুনি 2 বাৰ ঘূৰাই দিয়া, 3 বাৰ কি কৈছিলে? না আমাৰ জংঘলেই লাগে। জংঘল লাগে, জংঘলটো দিবই। এতিয়া মানুহ ধৰক আছে, ঠাই লৈ আহিছে, জাগাটো বনাই লৈছে, তো জংঘলটো নাই, তো ঘৰ বাৰী হৈ গ'ল। এতিয়া বিজেপি চৰকাৰ আহি পেলাই সব উচিত কৰি আছে। কিয়? আপুনি চহীটো কৰি থৈছে যে তাত বনমন্ত্ৰী আছিল যেতিয়া চহীটো কৰা আছিল যে, এতিয়া বিজেপি আহি পেলাই সব উগলাই আহিছে, সব উঠাই দিছে। উঠাই দি পেলাই কি কৰিছে? এটা জাগাত দি ঠাই দিছে। ঠাই দি পেলাই হয় 2 দিন কষ্ট হ'ব, 1 মাহ কষ্ট কৰি পেলাইতো সিহঁতকতো ঠাই দিব। কিন্তু নদীত পেলাই দিয়া নাই, মানুহবিলাকতো নদীত পেলাই দিয়া নাই, ঠাই দিব। এদিন না এদিন হল ঠাই দিব, পাটা দিয়েও আছে।
হয়তো আমার মুসলমান কারণে 2 দিন মান দেরি হব কিন্তু দিব লাগিব দিব তো জেংটো কোন লগাই দিছিল আপনার লগা লগাই দিছি গেলে আমি তো লগা নাই মানে আমরা ভাষা মানে বুঝে মানুষ কম কিছু মানুষ আছে মানে কংগ্রেস করছি করবাম আর করতাম না মানে এক নম্বর কথা উদাহরণ সাথে আমার বাবাই আছে আগের থেকে কংগ্রেস করতেছি কংগ্রেস করবাম মরে গেল আমি কংগ্রেস করবাম বাবার তাহলে আমি কইতে না যে তুমি বিজেপি করো অ্যাকচুয়ালি কি 5 বছর পরে পরে বদলাও সরকার করো 5 বছর পরে পরে আনা দেখবেন কাম আসন বেশি হইব সমস্যা বেশি হইব সবের ভালো হইব উন্নত হইব আমরা চাই না আমরা কি চাই যেটা আছে এটা দেখাই মানে এটা দিও কাল না দোক আমরা এটাই লাগবো এটাই কথা বাদ বসে হেডে চাই হেডে বিল চাইতেই আমরা মাংস যাইবো হেডে লোক খবর নাই হেডে বললে হেডে খায় লোক আমরা ডেকে ফেল বাদ বসে দিবই আমরা হেডে ফেল চাইতেই মানে মনটা মানে কি বুঝে না ঠিক আছে যাই হোক ভালো হয়েছে দেখি এদিকে কামটা কিরম মেন সমস্যা আমরা আছে বহুত সমস্যা আছে বাদে কইম পরবর্তী বই ভিডিও করলে বহুত লম্বা হয়ে যাব তা আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা পছন্দ হলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটা ফলো করবেন